जय हरि श्री राम गाओ रे अविराम 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 पूर्ण हवे मनस्काम सत्य करी पूर्ण हवे मनस्काम सत्य करी पूर्ण हवे मनस्काम सत्य करी गोविंदा आदि पुरुषा गोविंदा आदि पुरुषा नाम जप नाम चिंत भजनिष्ठा करी नाम जप नाम चिंतो भजनिष्ठा करी नाम जप नाम चिंतो भजनिष्ठा करी नाम जप नाम चिंत भजनिष्ठा करी नाम जप नाम चिंतो भजनिष्ठा करी नाम जप नाम चिंतो भजनिष्ठा करी नाम जप नाम चिंतो भजनिष्ठा करी नामेर सहित आछे अपनी श्री हरि नामेर सहित आछे अपनी श्री हरि नामेर सहित आछे अपनी श्री गोविंदा आदि पुरुषा गोविंदा आदि पुरुषा हरे कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे राम हरे राम 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 हरे हरे गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्मा तस्मै श्री गुरवे नमः हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे
कन्या नित्यानंद सहोदीप गौरदय पुष्पवंत चित्त गौतमा हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुतं देवी त्वं नमामि हरि प्रिया हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे हे कृष्ण करुणा सिंधु दीन बंधु जगोपति गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जय राधे श्याम निताई गौर हरि बोल निताई गौर। हरि बोल हरि बोल हरि बोल। नमस्कार। অধ্যকারে রসমণ্ডিত মহতে শ্রী শ্রী হরিবাসরে উপস্থিত সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণ আমার কৃষ্ণদাস আমার গৌরদাস এবং হরিবাসরে উপস্থিত জগৎমাতার অংশোদ্ভূতা বাৎসল্য রসে পরিপূর্ণ আমার আরাধ্য মাতৃ সকল
সর্বাগ্রে সবার চরণে আমি উত্তম রায় আমার তরফ থেকে এবং আমার সম্প্রদায়ের তরফ থেকে অনন্ত কোটি দণ্ডবত প্রণাম জ্ঞাপন করলাম। কিয়ৎক্ষণের জন্য গৌর কথা গোবিন্দ কথায় প্রবৃত্তি হতেছি। জানি না পথের পথমর্যাদা কতটুকু রক্ষা করতে পারবো। সবাই কৃপা করুন, আশীর্বাদ করুন যেন এ পথের পথমর্যাদা কিঞ্চিত রক্ষা করতে পারি। তো কীর্তন প্রারম্ভে যার কথা বারবার মনে পড়ে যায় সেই যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা। ওরে বিবেক, অনেক কথার অনেক দোষ, একটু ভেবে চিনতে কথা কোষ। ভাবলি অনেক বললাম সব ঠিক হলো, কিন্তু না রে না। যে যত বেশি কথা বলে তার কথার মধ্যে ততই ভুলভ্রান্তি হয়। ভক্তমণ্ডলী এবং মায়েরা, নয় নয় করে 2-2.5 ঘন্টা বকবো, ভুল আমাদেরই হবে, হওয়াটা স্বাভাবিক। তবে যদি কোনো ভুলভ্রান্তি করি অবশ্যই ক্ষমা করবেন না, সামনে আসবেন, বলবেন উত্তমবাবু এটা ভুল হয়ে গেছে, এটা এই হবে, এই হওয়া উচিত। জগৎজোড়া পাঠশালার সবার আমি ছাত্র, সবার কাছ থেকে শিখে নিয়ে যাব। শিক্ষার সুযোগ থেকে আমাকে বঞ্চিত করবেন না। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল, হরি বল। হরি হরি বড়, হরি হরি বড়, ও ও ও ও দুঃখ দুঃখ আ আ ও বড় দুঃখ দুঃখ আহার হলো ও ও মরমে আহা মরি মরি আহা মরি মরি ভাবনিধি আমার গৌর হরি 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 বড় ও ও বড় দুঃখ ও হে ও দুঃখ আজি আমার ভাগ্যে ভাগে এ এ আমার ভাগ্যে হলো না আরে আমরি বড় দুঃখ আমার
আজি আমার ভাগ্যে আমার ভাগ্যে হলো না রে আমরি বড় দুঃখ আমার মনে আজি আমার ভাগ্যে আমার ভাগ্যে হলো না রে আমরি বড় দুঃখ মরিয়া রে আমার ভাগে হলো না 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 মরিয়া রে আমার ভাগে হলো ও মরিয়া রে আমার ভাগে হলো না 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 রে আরে ও বড় দুঃখ আমার মনে ভিতরে ওখানে ওখানে হচ্ছে ওখানে হচ্ছে হরি হরি ওগো বড় দুঃখ রহ লোমারামে আহা হরি হরি শুধু বড় দুঃখ রহ নমরমে গো এই গৌর কীর্তন রসে দেখো জগ জন মাতল ওই গৌর কি কীর্তন রসে ওই না দেখো জগজন মাতল ওই গৌর কি তনরসে জগজন মাতন শুধু বঞ্চিত ও ও, ও, শুধু বঞ্চিত মোহনয়া অধম রে বঞ্চিত মোহনয়া ধামে বঞ্চিত বঞ্চিত মোহেন অধরে শুধু বঞ্চিত মোহেন অধো আমার ভাগ্যে হলো না শুধু আমার ভাগ্যে হলো না শুধু আমার ভাগ্যে হলো না গো আমার ভাগ্যে হলো না
আমি মান মঞ্চে বসে রইলাম আমার ভাগ্যে হলো না। মান মঞ্চে বসে রইলাম আমার ভাগ্যে হলো না। আমি মান মঞ্চে বসে রইলাম আমার ভাগ্যে হলো না। আমি মান মঞ্চে বসে রইলাম আমার ভাগ্যে হলো না। আমি অহংকারের মূর্তি ধরলাম আমার ভাগ্যে হলো আমি না। অহংকারের মূর্তি ধরলাম আমার ভাগ্যে হলো না। আমি অহংকারের মূর্তি ধরলাম আমার ভাগ্যে হলো না। এই অহংকার ভুলে যাও, তোমরা অহংকার ভুলে যাও অহংকার ভুলে যাও। অহংকার ভুলে যাও। এই তো ভোলার সময় এলো। অহংকার ভুলে যাও। তোমাদের এই তো ভোলার সময় এলো অহংকার ভুলে বলে যাও। এই তো ভোলার সময় এলো। অহংকার ভুলে যাও। তোমাদের এই তো ভোলার সময় এলো অহংকার ভুলে যাও। তোমাদের গণা দিন ভুরাই গেল। অহংকার ভুলে যাও। দিন ফুরায়ে গেল অহংকার ভুলে যাও। দিন ফুরায়ে গেল অহংকার ভুলে যাও। সেই তো এসেছে, দেখো সেই তো এসেছে সেই তো এসেছে। সেই তো এসেছে। ব্রজের কানাই ছিলেন যিনি সেই তো এসেছে। আমার ব্রজের কানাই ছিলেন যিনি সেই তো এসেছে। ওই ব্রজের কানাই ছিলেন যিনি সেই তো এসেছে। আমার ব্রজের কানাই ছিলেন যিনি সেই তো এসেছে। সে রাই অঙ্গে অঙ্গ দিয়ে সেই তো এসেছে। সে রাই অঙ্গে অঙ্গ দিয়ে সেই তো এসেছে। রাই অঙ্গে অঙ্গ দিয়ে সেই তো এসেছে। রাই অঙ্গে অঙ্গ দিয়ে সেই তো এসেছে। আনন্দের মূরতি, সে আনন্দের মূরতি আনন্দের মূরতি, আনন্দের মূরতি উজ্জ্বল রসের নির্যাস রতি। আনন্দের মূরতি। উজ্জ্বল রসের নির্যাস রতি আনন্দের মূরতি। উজ্জ্বল রসের নির্যাস রতি আনন্দের মূরতি। আমার রাধা কৃষ্ণ একাকৃতি। আনন্দের মূরতি। আমার রাধা কৃষ্ণ একাকৃতি আনন্দের মূরতি। আমার রাধা কৃষ্ণ একাকৃতি আনন্দের মূরতি। রাসবিলাসে পরিণতি। একবার নিতাই গৌর হরি রাসবিলাসের বল পরিণতি। আনন্দের মূরতি রাসবিলাসের 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 পরিণতি। আনন্দের মূরতি সেই রাসবিলাসের পরিণতি। আনন্দের মূরতি সেই তো এসেছে বঞ্চিত মোহেন অধরে শুধু বঞ্চিত মোহেন জয় রাধে। আজকে পদকর্তা গোবিন্দ দাস বড় অভিমান হয়েছে। অভিমানটা কিন্তু আনন্দ থেকে এসেছে। হে প্রভু, তোমার চরণ দর্শন করলাম, সাক্ষাৎ তোমার কৃপা পেলাম, তোমার আশীর্বাদ করলাম, তবু মনে হচ্ছে যেন জগতে আমার সব কিছু থেকেও কিচ্ছু নেই। আমি বড় অসহায়, আমি বড় দুঃখী রয়ে গেলাম। আচ্ছা, আপনাদের মনে প্রশ্ন হয় না, যে ভগবান গোবিন্দের একটুখানি শুধু চরণ ধুলো পাওয়ার জন্য মুনি ঋষি যোগী দেবতা সারা জীবন ক্ষীরদের কুলে গলিত পত্র ভক্ষণ করে তপস্যা করে, যার একটুখানি শুধু ধুলো পাবার আশা, একটু ধুলো পেলে ধন্য হয়ে যায়, সেই ভগবানকে দর্শন করেছেন, ভগবানকে সাক্ষাৎ দর্শন করছে, কৃপা পাচ্ছে, আশীর্বাদ করছে, স্পর্শ করতে পারছে, পেরেও তবু বলছে সব থেকে বড় দুঃখী আমি। তবে কি জানেন, এটা হচ্ছে বৈষ্ণবের স্বভাব। এটা যারা উত্তম মানুষ তাদের এটা স্বভাব। দেখবেন যারা প্রকৃত পড়াশোনা জানে বা প্রকৃত যাদের অর্থ আছে, দাদা তোমার তো অতগুলো ঐশ্বর্য, দাদা কোথায় রে ভাই, একটা ভোঁড়া ফাটানোর পয়সা আমাদের নেই, এরকম বলে না। আর যাদের দেখবেন পয়সা নেই, কোনো রকম একটা আড্ডি কাপড়ের পাঞ্জাবি কিনবে, একটা কড়কড়া 100 টাকার নোট নিয়ে পকেটে রেখে বাইরে থেকে যাতে দেখা যায়, লোককে দেখাবে আমি কত টাকার মালিক। ব্যাপারটা বুঝতে পারছেন? বলছে যারা প্রকৃত বৈষ্ণব, মহান্তের স্বভাব হয় পর উপকার, নিজ কার্য নেই তবু যায় সবার ঘর। যে যারা সত্যিকারের প্রকৃত দর্শন করেছেন, প্রকৃত বৈষ্ণব, কার সিমটম আলাদা তো। উত্তম হইয়া আপনারে মানে তৃণাধম, 2 প্রকার সহিষ্ণুতা করে বৃক্ষ সম। বৃক্ষ যেমন কাটিলেও কিছু না বলয়, শুকাইয়া মইলে কারে পানি না মাগয়।
যে যাহা চায় তারে দেয় আপন ধন, ঘর্ম বৃষ্টি সোহে অন্যের করহে রক্ষণ, উত্তম হইয়া বৈষ্ণব হবে নিরভিমান, জীবে সম্মান দেবে জানি কৃষ্ণ অধিষ্ঠান, এই মতো হইয়া যেবা কৃষ্ণ নাম লয়, তবে শ্রীকৃষ্ণ চরণে তার প্রেম উপজয়। হরি বল হরি বল। এত কাঠখড় পুড়িয়ে যারা একবার সেই বৈষ্ণবের জায়গায় এসেছে বা তারা কি এত সহজে অহংকারে ফেটে পড়তে পারে? আজকে বলুন না, বৈষ্ণবের চূড়ামণিকে মহাদেব পরম বৈষ্ণব, সেই বৈষ্ণবটার বাসস্থান কোথায় হলো? সুন্দরী একটা স্ত্রী ছিল পার্বতী, তারপরে কার্তিক গণেশের মতো অত রূপবান ছেলে, তারপরে লক্ষ্মী সরস্বতীর মতো রূপবান মেয়ে, তাদের নিয়ে একটু ঘর সংসার করতে ইচ্ছা হলো না? একবার মানুষ শ্মশানটাকে বেছে নেয়, আড্ডা বলুন বসবাস বলুন যাই বলুন, ওই শ্মশানটাকে মানুষ বেছে নেয়, যেখানটা রাত দিন শুধু মদ খেয়ে যাচ্ছে হরি বল হরি বল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। যখন যায় দেখেছেন তো শ্মশানে মরাগুলো নিয়ে যাচ্ছে, ও খোলকত্তাল কারা বাজাচ্ছে, পুরো ফুল লোড হয়ে আছে তারা। হ্যাঁ, একবার টুটি পর্যন্ত গিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কোথায় তাল পড়ছে কোথায় মান পড়ছে ভগবান জানে। তবু মহাদেব ওই জায়গাটা সিলেকশন করে নিলেন কেন জানেন? সব থেকে বেশি হরিনাম যদি হয়ে থাকে সেটা শ্মশানে হয়। এই শুধু হরিনামটুকু শোনবার জন্য ওখানে বসে আছে, বলে মদ খেয়ে খা, মদ গাঁজা খেয়ে যাই পারিস, তবু তো হরিনাম বলছিস। এই যে প্রধান সাহেবের বাড়িতে 362 দিন পরে আবার ফের এখানটা অনুষ্ঠিত হবে, বাদ বাকি আর হবে না, এই মাঠে আর দেখতে পাবেন না। কিন্তু কেওড়াতলা শ্মশানে যান, নিমতলা শ্মশানে যান, গেলে দেখবেন কন্টিনিউ একজনের জন্য 45 মিনিট বরাদ্দ, শুধু ঢুকিয়ে দিল ব্যাস 45 মিনিট পরে ছোট্ট একটুখানি জিনিস পেলেন, ওইটা খালপাড়ে পুঁতে দিয়ে চলে আসে, আর কিছু আছে? হ্যাঁ, তাহলে 45 মিনিট, তবু শালা লাইন কারে বলে? হ্যাঁ, একটা করে মরা পোড়াতে গেলে অন্তত পোড়াতে লাগবে 45 মিনিট, সময় লাগছে কত? ওখানটা 8 ঘন্টা 10 ঘন্টা লাইন টেনে টেনে মাথা খারাপ হয়ে যাচ্ছে। তাহলে ভক্তমণ্ডলী মায়েরা, তবু সেই জায়গাটা দেখবেন একমাত্র যদি সব থেকে বেশি হরিনাম হয়ে থাকে সেটা শ্মশানেই হয়। এই কারণে আমার মহাদেব শ্মশানটাকে বেছে নিয়েছে। হ্যাঁ, বলে তোরা মদকে হরিনাম করিস কর, তবু তো হরিনাম করছিস, তোরা গাঁজাকে হরিনাম করছিস কর, তবু তো করছিস, ওই শুদ্ধমাত্র হরিনামটা শোনবার জন্য আমি এই জায়গাটাকে বেছে নিলাম। আর নিয়েছে বলে তবে তো দুটো বড় বড় ডিপার্টমেন্ট ধরে রেখেছে, যেমনি মাঠে ঘাটে আছে তেমনি কত বড় ডিপার্টমেন্ট ধরে রেখেছে বলুন। মাথায় চাঁদ, আবার কি গঙ্গা, মানে চন্দ্র মানে কি জানেন আপনারা? সুধা, আর সুধা মানে কি? খেলে অমর হয়ে যায়। ওই কারণে তো মহাদেব মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয় কাকে বলা হয়? যিনি মৃত্যুকে জয় করেছেন তার নাম মৃত্যুঞ্জয়। তাহলে সে মহাদেবের মৃত্যু নেই, আর সেই মৃত্যুঞ্জয় কেন? যদি মাথায় চাঁদ ধরে রাখে, অমৃত ধরে রাখে, যেই মনে মনে ভাবছে একটু মরবো মরবো ভাব, শুধু একটুকুনি চেঁচে খেয়ে নিল, হয়ে গেল। হ্যাঁ, চাঁদ তো সুধা, তো একটুকুনি চেঁচেই মাত্র জিভে লাগিয়ে দিল, ব্যাস অমনি সঙ্গে চাঙ্গা হয়ে গেল। যদি মনে মনে ভাবে যে একটুখানি পাপ স্পর্শ করবে করবে ভাব হচ্ছে, সঙ্গে সঙ্গে মাথায় জটার ভিতরে তো গঙ্গা ধরে রেখেছে, অমনি একটুকুনি কাটিয়ে নিয়ে সারা শরীর ছিটিয়ে দিলে ব্যাস পাপ চলে গেল। তাহলে যেমনি শ্মশানে বাস করেছে তেমনি কত বড় ডিপার্টমেন্ট ধরে রেখেছে জানেন? তাহলে যারা প্রকৃত বড় কিছু মহান কিছু, তারা নিজেকে কোনোদিন প্রকাশ বা জাহিরে করতে চায় না। ঠিক তদ্রূপ যুগ ধর্ম প্রবর্তাইমু নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচাইমু ভুবন, আপনে ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি আচরি ধর্ম শিখাইমু সবার। নিজে আচরণ করে শেখাবার জন্য আজ বৈষ্ণব সমাজ এত হীন, এত দিন, এত নতি স্বীকার করে সব সময় চলে। সেই বৈষ্ণব আজকে ভগবানের চরণ দর্শন করে বলছে, ঠাকুর সব থেকে বড় দুঃখী আমি। অথচ যে চরণধুলি একটু পাওয়ার জন্য মনি ঋষি যোগী সারা জীবন যে ক্ষীরদের কুলে বসে তপস্যা করছে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তবে হয়তো আপনাদের মধ্যে আমাদের মধ্যে কেউ এমন থেকে থাকতে পারি, উত্তমবাবু আমার কোনো দুঃখ নেই। কেন নেই? আমার 3তলা বাড়ি, 3টে গাড়ি, 300 বিঘে জমি, প্রত্যেক দিন মানে প্রত্যেক মাসে ছেলে কটা যখন না, 3টে ছেলে আমার, যেই মাইনে কটা এক জায়গায় করে, সব সরকারি অফিসে চাকরি করে, বড় বড় পদে, 4.5 থাকলে 5 লাখ টাকা আমার গুনতে সময় লাগে, অন্তত ঘন্টা 10 মতো সময় লাগে। বুঝতে পেরেছো? তাহলে আমার মতো সুখী কে আছে বলো? বিন্দাস সুখী আছে। এ তো মুখের কথা, এ তো মুখের কথা। তুমি যদি বলো এই 5 লাখ, 3টে ছেলে মিলে মাসে 30 দিন পরে 5 লাখ। আর যারা প্রত্যেক, এই যে সচিন তেন্ডুলকার, সেই বেটে ছেলেটা
টিভির উপরে মাত্র 5 সেকেন্ড হাত দিয়ে থাকবে, ক্যামেরা একটা ছবি করে নেবে, 5 সেকেন্ড সময় লাগবে। 5 কোটি 10 কোটি। জিজ্ঞেস করুন শচীনদা কেমন আছেন? আছি ভাই, মোটামুটি আছি, মোটামুটি ভালো না। টাটা বিড়লা গোয়েঙ্কা সারা পৃথিবীব্যাপী ব্যবসা করছে, কোটি কোটি টাকা ইনকাম দিনে। তাদের জিজ্ঞেস করুন টাটা দাদা ব্যবসা কেমন চলছে? মোটামুটি চলছে তো। আপনি আছেন কেমন? মোটামুটি আছি রে ভাই, আছি আছি। তাহলে এত কোটি কোটি টাকা থেকে যদি তোরা বলবি মোটামুটি, সারা জীবনে ফুল ফিটিংটা কবে হবে? হ্যাঁ, অর্থ সুখ দিতে পারে? কে বলেছে অর্থ সুখ দিতে পারে? অর্থ শুধু অনর্থের কারণ। আপনি বলুন যদি অর্থ সুখ দিতে পারত, এখানে বহু মানুষ রয়েছে, যেদিন সত্যকারের সুখ আসবে সেদিন তাদের আর এই হরিবাসরটা নয়, সেদিন থেকে তারা হরিবাসরে বসাই বন্ধ করবে। যেদিন তাদের প্রকৃত সুখটা আসবে সেদিন তার জন্য 3 তলা বাড়িটা নয়, সেদিন তার জন্য 300 বিঘে জমিটা নয়, সেদিন তার জন্য সোনার সিংহাসনটা নয়, তার সেদিন প্রকৃত বাসস্থানটা নিজে থেকে কোথায় খুঁজে নেবে জানেন? মাটির উপরে বিছানা হবে, আর বৃক্ষের ডালগুলো হবে তার ছাদ, আর কি হবে? বনে জঙ্গলে পাহাড়ে পর্বতে হবে তার প্রকৃত বাসস্থান। হ্যাঁ, এ আমি মুখের কথা বলছি না, উদাহরণ দিচ্ছি, একটা দেখে নিন। আপনারা যারা আমরা মনে মনে ভাবি 5 লাখ 6 লাখ ইনকাম করে আমরা খুব সুখী, আর যারা 6 লাখ কেন 14 পুরুষ পায়ের উপরে পা দিয়ে খেলে বসে বসে কেটে যেত, টাকার পাহাড়ে জন্মগ্রহণ করেছে, সেই ছেলেগুলো টাকা ঘাঁটতে ঘাঁটতে মানুষ, টাকাটাকে তারা খোলামকুচির মতো করে দেখে। সেই ছেলেগুলো যেদিন টাকা ছেড়েছিল সেই দিন তাদের কাছে সুখ এসে হাজির হলো। আজকে যাদের নাম করতে চলেছি কাদের নাম কেউ করতো না। ছেলেগুলো কে জানেন? এই যে শোভাবাজার রাজবাড়ি কলকাতায় লালাবাবু জমিদারের ছেলে, 14 পুরুষ পায়ের উপরে পা দিয়ে খেলে কেটে যেত। সেই ছেলেটা যেদিন প্রকৃত সুখ পেল, সমস্ত কিছু পরিত্যাগ করে চলে গেল বৃন্দাবনের পথে, তবে তার হাতের কাছে পুরো প্রকৃত সুখটা ধরা দিল। এক নরোত্তম ঠাকুর, যিনি খেত্তুরিতে কীর্তন সম্মেলন করেছিলেন, যে নরোত্তম ঠাকুর জমিদারের ছেলে, 14 পুরুষ পায়ের উপরে পা দিয়ে খেলে কেটে যেত, সেই ছেলেটা যেদিন সত্যকারের সুখ পেলে সব কিছু পরিত্যাগ করে দিল, একদম সোজা বৃন্দাবনের পথে। 2 3 তিনটা কে জানেন? সেই রাজার মেয়ে, আবার রাজার স্ত্রী। এহেন মেয়েটার নাম কে না জানে? মীরাবাই। মীরাবাই সবাই তার নাম জানে। ওই যে ছোট্ট মেয়েটা 5 বছর বয়স থেকে চৈতন্য ফিরেছিল, রাজার মেয়ে, রাজার স্ত্রী। অপরাধ তার কি ছিল? গিরিধারী লালকে ভালোবাসতো আর সাধুগুরু বৈষ্ণব সেবা দিত, এটা তার মনের মানসিকতায় লেগেছিল। তার স্বামী বলছে, তুমি ওই সব সাধুগুরু বৈষ্ণব সেবা দিচ্ছ কেন? ওই বাঁকা বঙ্কু বিহারীর সেবা করছো কেন? আমাদের বাড়িতে কালী পুজো হয়, এইগুলো করতে পারো না? আমরা কালীমার উপাসক, তাতে করে তুমি একটুখানি মদ পেতে পারো, 2-1 পিস মাংস পেতে পারো, কেন ওই নিরামিষ খাওয়ার দিকে রিস্ক নিচ্ছ? বলছে স্বামী গো, জগতে সব দেবদেবতা আছে, যার যেটা ভালো লাগে সে সেটা পালন করতে পারে, তোমার যেটা ভালো লাগছে তুমি পালন করো। কিন্তু সখী একটা কথা, স্বামী একটা কথা কি জানো? অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আমার গিরিধারী লাল, আর সেই গিরিধারী লালের চরণ সেবা করে জগতের সমস্ত দাস দাসী। ঠিক আছে, সেটা তুমি নাই বা মানলে, তুমি তোমারটা নিয়ে থাকো, আমারটা করতে দাও। এই বলে তাকে শুনল না, তাকে নির্বাসন পর্যন্ত দিয়ে দিল। এই মীরাবাইয়ের নাম কে জানে? মীরাবাই গিরিধারী লালকে ভালোবেসে নির্বাসিত হয়ে সোজা বৃন্দাবনের বনে চলে গেল। কত না ভজন লিখেছে, আপনারা প্রচুর ভজন মীরাবাইয়ের ভজন শুনেছেন, মানে হৃদয় দিয়ে লিখেছে, ভগবানকে দর্শন করে সেই কলম ধরে সেইগুলো লিখছে। একটা অন্তত 2 লাইন শোনাই, না হলে যেন কেমন হচ্ছে। এক রাধা এক मीरा दोनों ने शाम को चाहा, अंतर क्या दोनों की चाह में बोलो, अंतर क्या दोनों की चाह में बोलो। एक प्रेम दीवाना, एक दर से दीवाना, एक प्रेम दीवाना, एक दर से दीवाना। एक राधा एक मीरा दोनों ने शाम को चाहा, यंत्रों क्या दोनों की चाह में बोलो, यंत्रों क्या दोनों की चाह में बोलो। एक प्रेम दीवाना, एक दर से दीवाना, एक प्रेम दीवाना,
एक दर से दीवानी। एक राधा एक मीरा दोनों ने शाम को चाहा, अंतर क्या दोनों की चाह में बोलो, अंतर क्या दोनों की चाह में बोलो। एक प्रेम दीवानी एक ही दर्श दीवानी, एक प्रेम दीवानी एक ही दर्श दीवानी। एक राधा एक मीरा दोनों ने शाम को चाहा, अंतर क्या दोनों की चाह में बोले, अंतर क्या दोनों की चाह में बोले। एक प्रेम दीवानी एक दर से दीवानी, एक प्रेम दीवानी एक दर से दीवानी। राधा ने मधुबन में ढूंढा, मीरा ने मन में पाया। राधा ने मधुबन में ढूंढा, मीरा ने मोल में पाया। राधा ने मधुबन में ढूंढी, मीरा ने मन में पाया। राधा जी से खो बैठी गोविंद, मीरा हाथ भिगाया। एक मुरली एक पायल, एक पगली एक घायल, अंतर क्या दोनों की चाह में बोलो, अंतर क्या दोनों की चाह में बोलो। एक प्रेम दीवानी एक ही दर्श दीवानी, एक प्रेम दीवानी एक ही दर्श दीवानी। एक राधा एक मीरा दोनों ने शाम को चाहा, अंतर क्या दोनों की चाह में बोलो, अंतरों क्या दोनों की चाह में बोलो। एक प्रेम दीवानी एक दर्श दीवानी, एक प्रेम दीवानी एक दर्श दीवानी। एक राधा एक मीरा दोनों ने शाम की चाहा, अंतर क्या दोनों की चाह में बोलो, अंतर क्या दोनों की चाह में बोलो। एक प्रेम दीवानी एक ही दर्श दीवानी, एक प्रेम दीवानी एक दर्श दीवानी। एक राधा एक मीरा दोनों ने शाम को चाहा, अंतर क्या दोनों की चाह में बोले, अंतर क्या दोनों की चाह में बोले। एक प्रेम दीवानी एक दर्श दीवानी, एक प्रेम दीवानी एक दर्श दीवानी। एक प्रेम दीवानी एक दर्श दीवानी। তাহলে ভগবান আমাদের জন্য সিদ্ধান্ত করে দিলেন, দেখুন যারা যারা যেদিন পুরোপুরি অর্থ ছেড়ে দিয়েছে, তবে আমি এটা বলবো না, আপনি হয়তো বলবেন উত্তমবাবু তাহলে এবার থেকে কি আমরা সমস্ত অর্থ ছেড়ে দিই।